শিক্ষামন্ত্রীকে সমর্থন করার পরে যে সমস্ত অপকর্ম করেছেন তার আমি সংক্ষিপ্ত কিছু ভিডিওতে তুলে ধরতে চাই। দেখুন, একটি বাংলাদেশে যে শিক্ষা সিস্টেম রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিগত ইন্টারিম সরকার কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যেটা শিক্ষাঙ্গনকে প্রকৃত অর্থেই সুন্দর করার জন্য সেগুলো খুবই বাস্তবসম্মত ছিল। যেমন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। বিগত দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানগুলোতে সীমাহীন দলীয়করণ এবং চাটুকরণ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হতো, যেখানে কোনো রকম সিনিয়রিটির মেধার ভিত্তিতে নিয়োগ না দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ এবং দলীয় আধিপত্যশীল শিক্ষকদেরকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু ইন্টারিম সরকার সেটাকে বাদ দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য একটি রেজলিউশন পাস করেছিল, অধ্যাদেশ জারি করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে গত সম্ভবত এপ্রিল মাসে একটি প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে এবং সেখানে সুষ্ঠুভাবে প্রায় আপনার 3 থেকে 3,500 শিক্ষক নিয়োগ পেয়েছে। এবং এই সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসছে। তারা মনে করছে যে না, আমরা আবার পুরোনো পদ্ধতিতে আবার আমরা কমিটির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ দেবো, সরকারি প্রধান শিক্ষক নিয়োগ দেবো। এতে করে কি হবে? এতে করে যোগ্য যারা দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে সততার সাথে দক্ষতার সাথে পাঠদান করছেন এবং যারা অপেক্ষায় আছেন, যারা নিজের যোগ্যতার ভিত্তিতে প্রধান শিক্ষক হবেন, তারা এই প্রধান শিক্ষক হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন এবং অযোগ্য লোকদের হাতে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব চলে যাবে। দ্বিতীয়ত, শিক্ষকদের বদলির কার্যক্রম সম্পর্কে ইন্টারিম সরকার একটি অটোমেশন পদ্ধতি চালু করেছিল, যেখানে অ্যাপসের ভিত্তিতে শেয়ার পদ্ধতিতে শিক্ষকদেরকে বদলির সুযোগ দেওয়া হবে। কিন্তু এই সরকার প্রাথমিক বিদ্যালয় এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির ক্ষেত্রে সেই সিস্টেমও তারা বাতিল করার দিকে এগোচ্ছে। অলরেডি তারা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়োগ বদলিকে তারা কমিটির হাতে অলরেডি হস্তান্তর করেছে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়োগ তারা পায়তারা করছে। দ্বিতীয়ত, তারা সর্বশেষ যে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে এদেশের ছাত্র সমাজের সাথে, তা হলো এই গত 3রা আগস্ট তারা শিক্ষা মন্ত্রণালয়ে একটি রেজলিউশন পাস করেছে। এখন আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের আপনার নোটিশ সেখানে পাবেন, যেখানে স্পষ্ট করে লেখা আছে যে এখন থেকে এনটিএসসি শুধুমাত্র সনদ প্রদান করবে, চূড়ান্ত সুপারিশ করবে কমিটি। যেটা আমরা জানি যে এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি, সভাপতি, সহসভাপতি সহ যে সমস্ত গভর্নিং বডি থাকে তারা সীমাহীন দুর্নীতিবাজ, অসৎ চরিত্রের অধিকারী এবং তারা কোনোভাবেই টাকা ছাড়া সুষ্ঠু নিয়োগ দিবে না। এনটিআরসি এখানে আমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করি তারা প্রথমে 100 মার্কের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হই, এরপরে আমরা বিভিন্ন পরীক্ষা দেই, তারপরে ভাইভা ফেস করি, এরপরে সর্বশেষ চূড়ান্ত পুলিশ ভেরিফিকেশন হয়, তারপরে আবার অনেক ধাপ পাড়ি দিয়ে একটি সনদ অর্জন করতে হয় এবং এই প্রত্যেকটি ধাপে কঠোর প্রতিযোগিতার মধ্যে নামতে হয়। বিগত 18তম শিক্ষক নিবন্ধনে প্রায় 20 লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, যেখান থেকে প্রায় চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়েছিল 40,000। সেখান থেকে এবার প্রায় শূন্যপদ শুরু হয়েছে 1 থেকে 1.25 লক্ষ। সেই হিসেবে আপনি যদি হিসেব করেন যে 1 থেকে 1.25 লক্ষ লোক কমিটির মাধ্যমে নিয়োগ দিলে আমি যদি আমার এলাকার কথা বলি, বিগত যখন কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হতো তখন আমার এলাকায় আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেখানে 5 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল 40 লক্ষ টাকার বিনিময়ে। আমি যেখানে চাক্ষুষ থাকি, এখন যেটা 20 লক্ষ থেকে 25 লক্ষ টাকার নিচে কোনোভাবেই হবে না। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে সকল কমিটি এবং তাদের আনুগত্যশীল অযোগ্য লোকদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে, যার মাধ্যমে দেশের শিক্ষাঙ্গন দীর্ঘদিনের জন্য একটি অন্ধকারে নিপতিত হবে, ধ্বংসের মুখে চলে যাবে। শিক্ষার্থী, শিক্ষক, ছাত্র সমাজ, অভিভাবক সহ দেশের সার্বিক শিক্ষা পরিস্থিতি একটি কলুষিত হবে। আমরা কোনোভাবেই চাই না